সাংবাদিকরা না বলেই রিপন মিয়ার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। সেইখানে রয়েছিল তার মা, তার বোন। কারো কোনো পারমিশন না নিয়েই ঘরের মধ্যে হঠাৎ করে সাংবাদিকরা ঢুকে পড়ে তার পরিবারকে নানা ধরনের প্রশ্ন করা শুরু করে। এইদিকে রিপন মিয়া মনের মধ্যে আক্ষেপ নিয়ে ফেসবুকের মধ্যে একটি পোস্ট করে বলেন, আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। রিপন মিয়া মনের আক্ষেপ এবং মনের ক্ষোভ ছেড়েছেন এই একটি পোস্টের মাধ্যমে। এরপরও দেখবেন ওই সকল বা কিছু সংখ্যক সাংবাদিকরা তার বাসায় পুনরায় যাবে, গিয়ে আবারও সে বাজে প্রশ্ন করা শুরু করবে। আপনি একজন মানুষের বাসায় ঢুকে যাচ্ছেন, একজনের ঘরে ঢুকে যাচ্ছেন, অবশ্যই তো সেখানে আপনার অনুমতি নেওয়া প্রয়োজন। ওইখানে তো পর্দাশীল নারীরাও থাকতে পারে, যাদের পর্দার বরখেলাপ হতে পারে আপনার কারণে। এবং আপনি রিপন মিয়ার কাছে যান, তার কাছে গিয়ে যত খুশি ইন্টারভিউ নেন, আপনি তার পরিবারের সাথে গিয়ে কি কথা বলবেন? এতদিন পর্যন্ত রিপন মিয়ার কাছে কোনো সাংবাদিক কেন কেউ যায় নাই। যখন রিপন মিয়া ভাইরাল হইল, তখন সবাই তার বাসায় গিয়ে ঘোরাঘুরি করছে, সবাই তার ইন্টারভিউ নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। বাংলাদেশের শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, যার যার স্বার্থের কাজে এই রিপন মিয়া ব্যবহৃত হচ্ছিল। অথচ কয়েক বছর আগেও রিপন মিয়াকে নিয়ে আমরা ভিডিও বানাইলো, কেউ কোনো ধরনের এটা নিয়ে মন্তব্য করে নাই, কেউ চিনতই না রিপন মিয়াকে। আর সেই রিপন মিয়াকে সবারই প্রয়োজন। বাংলাদেশের বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর এখন রিপন মিয়া। সে ছাড়াও তিনি লক্ষ লক্ষ টাকা নিয়ে তারপর প্রমোশন করেন কোম্পানি। আজকে তার অবস্থান কোথায়? যে সময় এই ছেলেটির ভাত খাওয়ার টাকা উপার্জন করতে কষ্ট হইতো, আজ সেই ছেলেটির মাধ্যমে আরো 10-12টা পোলাপান ভাত খায়। মানে অবস্থানকে তিনি কোথায় নিয়েছে, কি পরিমাণ পরিশ্রম করেছে। তিনি অবশ্যই কোনো ভালো কন্টেন্ট বানিয়েছে, যার কারণে তার কোনো শত্রু নেই, হেটার্স নাই। সবাই তাকে ভালোবাসে, পছন্দ করে। এই ভালোবাসার মানুষটা এরকম একটি পোস্ট করতে বাধ্য হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। যেই সকল সাংবাদিকরা শুধু নামেই সাংবাদিক হয়েছেন, কাজের বেলায় অশিক্ষিত মূর্খের মতো কাজ করছেন, তাদেরকে ধিক্কার জানাই। আপনাদের কারণে আজকে মানুষ সবাইকে বলে হলুদ সাংবাদিক, তবে আপনারা হলুদকে ক্রস করে লালে পরিণত হয়েছে। দুদিন পর বলতে হবে রেড সাংবাদিক। এমন কাজ করবেন না যাতে করে সাংবাদিকদের বদনাম হয়। একজন সাংবাদিক তার নিজের জীবনকে বাজি রেখে সত্য প্রকাশ করে যায়। সেই কণ্ঠ স্বরে যেন কেউ চেপে ধরতে না পারে এবং সেই নামকে কেউ যেন কলঙ্কিত করতে না পারে। তাই এমন কোন সাংবাদিকদেরকে আপনার চ্যানেলে কাজ দিবেন না, যারা আপনার চ্যানেলের বদনাম, সাংবাদিক জাতির বদনাম প্রতিনিয়তই করে যাচ্ছে। এই যে রিপন মিয়া যে সাংবাদিকদের বিরুদ্ধে একটি পোস্ট করেছে না, এখন থেকে দেখবেন কি রিপন মিয়ার বিরুদ্ধে হাজারো ধরনের নিউজ আপলোড করা শুরু হবে। এক একজন এক একভাবে রিপন মিয়ার বিরুদ্ধে অভিযোগ করবে। কোথায় কি আছে ওইগুলো খুঁটিয়ে বের করে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে রিপন মিয়ার ইজ্জত হরণ করার চেষ্টা করবে অনেকে। এখন রিপন মিয়ার বিরুদ্ধে কি কোনো অভিযোগ ছিল? তারা কি ওইখানে কোনো কিছু তদন্ত করতে গিয়েছে, নাকি শুধু ইন্টারভিউ নিতে গিয়েছে? সেটা হয়তো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। বেরিয়ে আসতে পারে হয়তো বা আরো কোনো চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ কথা একটাই, আপনারা সাংবাদিকতা করেন, কোথাও যাওয়ার আগে যে ঘরের মধ্যে মহিলারা বসবাস করে, পরিবার বসবাস করে, সেইখানে অন্তত পক্ষে অনুমতি নিয়ে ঢুকে। অনেক পর্দাশীল নারীরা ঘরে থাকে। আমি সাংবাদিকদের মন থেকে ভালোবাসি, এই জন্য আমি কখনোই সাংবাদিকদেরকে বাজে মন্তব্য করলে সহ্য করতে পারি না।